বন্ধুরা ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ মেনলি এই ভিডিও আলোচনা করব যে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে, অর্থাৎ ইন্ডিয়ার যে চ্যাম্পিয়ন ট্রফি ফাইনাল স্কোয়াড কিন্তু কাল কিন্তু অফিসিয়ালি কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে। তো সেটা নিয়ে তো কথা হলো। সব থেকে এই মুহূর্তে বড় ব্রেকিং আপডেট হলো এটাই যে জাসপ্রীত বুমরাকে নিয়েই কিন্তু সবাই কিন্তু টেনশনে ছিলাম, বা জাসপ্রীত বুমরাকে নিয়েই কিন্তু আমরা সব অপেক্ষায় ছিলাম যে হয়তো জাসপ্রীত বুমরাকে হয়তো চ্যাম্পিয়ন ট্রফিতে হয়তো সুযোগ পেতে পারে, হয়তো একটা দুটো ম্যাচ হয়তো না খেলতে পারে, তারপরে হয়তো চ্যাম্পিয়ন ট্রফিতে মেবি কোয়ালিফাই বা কোয়ার্টার ফাইনালে হয়তো খেলতে পারে। তো সেই রকম একটা আশা কিন্তু আমাদের ছিল, কিন্তু কাল কিন্তু প্রায় 11:30টার দিকেই কিন্তু অফিসিয়ালি কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে কিন্তু বিসিসিআই যে জাসপ্রীত বুমরা এখনও কিন্তু 100% কিন্তু ফিট নেই, বা তার কিন্তু এখনও কিন্তু প্রবলেম হতে পারে। তো ওই জন্য কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি থেকেও কিন্তু জাসপ্রীত বুমরার মতন প্লেয়ার যে বিশ্বের এখন নাম্বার 1 ফাস্ট বলার, তাই সেই কিন্তু রোল আউট হয়ে গেছে। তো এই রোল আউটের জন্য কিন্তু ইন্ডিয়া টিমে কিন্তু বড় কিন্তু লোকসান হতে পারে। সেটা নিয়ে তো A to Z আপডেট দেবো যে ইন্ডিয়া টিমে যে এই চ্যাম্পিয়ন ট্রফির যে স্কোয়াডটা সিলেকশন করেছে এর মধ্যে কিন্তু প্রচুর কিন্তু ভুল ডিসিশন আছে। মেনলি কিন্তু গৌতম গম্ভীর কিন্তু 2 থেকে 3টে প্লেয়ার ভাই মানে এমন নিয়েছে না, যার জন্য কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু ভারত কিন্তু প্রচুর প্রবলেমে পড়বে। সেটা নিয়ে বড় বড় ক্রিকেট এক্সপার্ট কী বলছে গৌতম গম্ভীরের বিরুদ্ধে, সেটা নিয়ে কথা বলবো, ঠিক আছে। তারপরে কথা হলো যে আর এক সুপারস্টার ফাস্ট বলার, তারকা ফাস্ট বলার অস্ট্রেলিয়া মিচেল স্টার্ককে নিয়ে অনেক আশা ছিল যে মিচেল স্টার্ক হয়তো চ্যাম্পিয়ন ট্রফিতে দুর্দান্ত বল করবে। সেই মিচেল স্টার্কও কিন্তু পার্সোনাল রিজন দেখে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি থেকে কিন্তু তার নাম কিন্তু সরিয়ে নিয়েছে। তো সেটা নিয়ে কিন্তু আপডেট দেবো, ঠিক আছে। তো ভিডিওটা কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে। মেনলি কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য কিন্তু অনেক বড় গুড নিউজ, কারণ কলকাতা নাইট রাইডার্স 2টো প্লেয়ার কিন্তু এই চ্যাম্পিয়ন ট্রফিতে সুযোগ পেয়েছে। তো এই কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ারদের পিছনে কি গৌতম গম্ভীরের হাত আছে, সেটা নিয়ে কি বড় এক্সপার্টটা কী বলছে সেটা নিয়ে কিন্তু কথা বলবো। তো আর সময় নষ্ট করবো না। তো তার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন আসো এই জাস্ট স্পোর্টস বাংলা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। তো আর দেরি না করে মূল টপিক্সে যাওয়া যাক। দেখো, আমরা সবাই জানি, আমি কাল একটা ভিডিও বলেছিলাম যে 12 তারিখে কিন্তু তোমার ইন্ডিয়ার কিন্তু চ্যাম্পিয়ন ট্রফির কিন্তু স্কোয়াড কিন্তু অফিসিয়ালি কিন্তু অ্যানাউন্স করবে। আমি সেই ভিডিওই বলেছিলাম যে জাসপ্রীত বুমরাকে নিয়ে কিন্তু এখনও কিন্তু ক্লিয়ার সার্টিফিকেট দেয়নি এনসিএ। তো আজ কিন্তু সেই এনসিএ কিন্তু সার্টিফিকেট দিতে পারে। তো কাল রাত 11:30টার দিকে কিন্তু জাসপ্রীত বুমরাকে নিয়ে কিন্তু ব্যাড নিউজ কিন্তু দিয়েছে যে জাসপ্রীত বুমরা কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি থেকে পুরোপুরি কিন্তু রোল আউট হয়ে গিয়েছে। কারণ জাসপ্রীত বুমরা কিন্তু সে কিন্তু এখনও কিন্তু সেই যে মানে ম্যাচ ফিট নেই, যে ম্যাচ সে খেলবে সেই ম্যাচ ফিটটা কিন্তু নেই। দেখো, হয়তো জাসপ্রীত বুমরাকে হয়তো সিলেকশন কমিটি তোমার সিলেকশন করিয়ে দিল চ্যাম্পিয়ন ট্রফির জন্য, কিন্তু সে 50% ফিট হয়তো গিয়ে একটা ম্যাচও হয়তো খেলতে পারছে না, পুরো ম্যাচটা সে বসে আছে, তখন একটা ফাস্ট বলার জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ওই জন্য কিন্তু ইন্ডিয়া টিম কিন্তু এই রিস্কটা কিন্তু নিতে চায় না, যে জাসপ্রীত বুমরা যদি 100% ফিট না থাকে তাকে দরকার নেই স্কোয়াডে রাখার, বা রিস্ক নিতে চায় না। তো ওই জন্য কিন্তু তাকে রোল আউট করিয়ে ভাই সব থেকে মজার টপিক এবার আসবে যে জাসপ্রীত বুমরা রিপ্লেসমেন্ট হিসেবে কাকে নিয়েছে না, কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার হর্ষিত রানা। যে হর্ষিত রানা 2টো ওডিআই খেলেছে, তাও ফার্স্ট ওডিআই উদম কেলানি খেয়েছিল কিন্তু ফিল্ড সল্টের কাছে। ফিল্ড সল্ট রান আউট না হলে কিন্তু তোমার হর্ষিত রানাকে কিন্তু ওই দিন কিন্তু মানে কেমন খেলাতো সেটা আমরা সবাই জানতাম। হয়তো হর্ষিত রানা তারপর থেকে হয়তো ড্রপও করতে পারতো। তো সেই হর্ষিত রানা জাসপ্রীত বুমরা লাইক টু লাইক রিপ্লেসমেন্ট, ভাই কোনোদিন হয় এটা সম্ভব? জাসপ্রীত বুমরার রিপ্লেসমেন্ট হিসেবে হর্ষিত রানার এখনও মানে তার কোনো এক্সপিরিয়েন্স নেই। 2টো ওডিআই খেলে কি সে কি বেটার? মানে আমরা এটাই এক্সপেক্ট করছিলাম যে যদি জাসপ্রীত বুমরা রোল আউট হয়ে যায় তাহলে কিন্তু মোহাম্মদ সিরাজকে হয়তো আমরা সুযোগ পেতে পারি। কারণ দেখো, মোহাম্মদ সিরাজ কিন্তু যথেষ্ট কিন্তু ওডিআই ম্যাচে কিন্তু দুর্দান্ত কিন্তু বল করেছে, অনেক উইকেট নিয়েছে, প্রচুর এক্সপিরিয়েন্স আছে। তো সেই মোহাম্মদ সিরাজকে না খেলিয়ে মোহাম্মদ সিরাজকে রিজার্ভ প্লেয়ার হিসেবে নিয়ে যাচ্ছে। সেই মোহাম্মদ সিরাজকে না নিয়ে স্কোয়াডে 15 মেম্বারের সদস্যই না রেখে হর্ষিত রানাকে 15 মেম্বারের সদস্য রেখে মোহাম্মদ সিরাজকে রিজার্ভ প্লেয়ার হিসেবে রাখা কি এটা কি ঠিক? এটা কি মানে যারা ক্রিকেট বোঝো তোমরাই বলো, এটা কি ঠিক হয়েছে যে মোহাম্মদ সিরাজের এক্সপিরিয়েন্স অভিজ্ঞতাটা না কাজে লেগে এখানে হর্ষিত রানা, যে এখন সবে তার কেরিয়ারটা শুরু,
সে কি মানে মোহাম্মদ সিরাজের চেয়ে বেটার বলার? আমার এটাই কিন্তু প্রশ্ন। তো এই জায়গাটায় কিন্তু মাঠটা কিন্তু খেতে পারে যে হার্ষিত রানা এখনও কিন্তু তার কিন্তু সেই এক্সপিরিয়েন্সটা নেই, সেই অভিজ্ঞতাটা নেই। তো এমন একটা চ্যাম্পিয়ন ট্রফির মতন এত বড় টুর্নামেন্টে তাকে কি সুযোগ দেওয়াটা কি ঠিক হচ্ছে? যেখানে দুবাই পিচে কিন্তু ভালো, মানে আমরা জানি যে দুবাই পিচে কিন্তু ফাস্ট বলারদের কিন্তু সহায়তাটা বেশি, যেখানে IL T20তে কিন্তু ফাস্ট বলাররাই বেশি উইকেট নিয়েছে। কিন্তু যেসব ফাস্ট বলারদের প্রচুর এক্সপিরিয়েন্স আছে সেই সব ফাস্ট বলাররাই কিন্তু সেখানে কিন্তু দারুণ কিন্তু তোমার কাজ করেছে। যেখানে যারা স্লোয়ার বল করতে পারে, মানে ভেরিয়েশন আছে, সেই সব ফাস্ট বলাররাই কিন্তু প্রচুর কিন্তু এফেক্টিভ হয়েছে। যেখানে মোহাম্মদ সিরাজ, তার অনেক অভিজ্ঞতা ছিল, সেই মোহাম্মদ সিরাজকে তো নিয়ে যাওয়া দরকার ছিল স্কোয়াডে, সেখানে না নিয়ে তুমি হার্ষিত রানাকে নিয়েছো। তো এই জায়গাটাই কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু ইন্ডিয়া টিম কিন্তু প্রচুর মার খেতে পারে। যেখানে আর্শদীপ সিং, হ্যাঁ আর্শদীপ সিংয়ের সঙ্গে যদি মোহাম্মদ সিরাজ আর মোহাম্মদ শামি এই তিনটে পেস অ্যাটাক থাকতো, তাহলে কিন্তু হয়তো মানে জাসপ্রীত বুমরার জায়গাটা একটু হয়তো খালি হতো। কিন্তু এমনই একটা তুমি মানে পেস বলার অ্যাটাক নিয়ে কিন্তু তুমি চ্যাম্পিয়ন ট্রফির মতন বড় টুর্নামেন্টে নিয়ে যাচ্ছ না, যেখানে এবার যদি মার খাওয়া স্টার্ট হয়ে যায়, কোনো ফাস্ট বলারই কিন্তু রিদামে আসতে পারবে না। জানো দেখো, যদি মোহাম্মদ শামিকে নিয়ে কথা বলি, তাহলে কিন্তু মোহাম্মদ শামিও কিন্তু সে কিন্তু সবে ইনজুরি থেকে কামব্যাক করেছে। তো মোহাম্মদ সিরাজও কিন্তু ODI সিরিজের সেই আগের মতন মোহাম্মদ সিরাজে কিন্তু রিদামে কিন্তু বল করতে পারছে না, তারও তো সময় লাগবে। তো সেই মোহাম্মদ শামি কি 100% কি খেলতে পারবে? সেও তো আবার মানে চোটও হতে পারে, তারা তো ফিটনেস নিয়ে কিন্তু এখন ইস্যু আছে। তো এই সব প্রবলেম নিয়ে মোহাম্মদ শামিকে তুমি নিয়ে যাচ্ছ আর মোহাম্মদ সিরাজকে তুমি রিজার্ভ প্লেয়ার রাখছো। তো এই জায়গাটায় কিন্তু প্রবলেম হতে পারে। আর্শদীপ সিংয়ের সঙ্গে কী করেছে, যে আর্শদীপ সিংকে তুমি চ্যাম্পিয়ন ট্রফিতে স্কোয়াডে রাখবে, সেই আর্শদীপ সিংকে তুমি ইংল্যান্ডের যাতে যে ODI সিরিজ হচ্ছে সেই ODI সিরিজে একটা ম্যাচেও তুমি তাকে খেলাওনি। যখন তাকে স্কোয়াডে রাখবে তাকে তো দুটো ODI ম্যাচ খেলানোর সুযোগ দিতে পারতে। তো এটাও কিন্তু না করে কিন্তু বড় কিন্তু ভুল করেছে। ঠিক আছে, আজ হয়তো থার্ড ODI সিরিজে অবশ্যই আর্শদীপ সিংকে সুযোগ দেবে। তবে আমার প্রশ্ন এটাই যে আমরা হয়তো সবাই ভাবছিলাম যে অস্ট্রেলিয়ায় প্যাট কামিন্স রোল আউট হয়ে গিয়েছে, আজ শুনতে পাচ্ছি মিচেল স্টার্ক রোল আউট হয়ে গিয়েছে, হয়তো অস্ট্রেলিয়া হয়তো মানে পেস অ্যাটাকটা হয়তো অতটা, তারপর জস হ্যাজালউড তো অবশ্যই রোল আউট হয়ে গিয়েছে। তো অস্ট্রেলিয়ার পেস অ্যাটাকটা অনেক দুর্বল, কিন্তু ইন্ডিয়ার টিমের পেস অ্যাটাকটা এখন তো মনে হচ্ছে সব থেকে দুর্বল ভাই। যেখানে হার্ষিত রানা ইনফর্ম প্লেয়ার, মানে সবে তার কেরিয়ার শুরু, যেখানে মোহাম্মদ শামি ইনজুরি থেকে সে সবে খেলছে, তারপরে আর্শদীপ সিংয়েরও অতটা সে T20 স্পেশালিস্ট, কিন্তু ODI কিন্তু তার অতটা নাম নেই। তো এই জায়গায় কিন্তু ইন্ডিয়া টিম কিন্তু মানে পেস অ্যাটাক প্রচুর মানে উইকনেস কিন্তু আছে। এবার যদি আমরা কথা বলি যে ইন্ডিয়া টিম কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু 5টা স্পিনার নিয়ে যাচ্ছে, 5টা স্পিনার নিয়ে, যেখানে IL T20তে আমরা দেখেছি যে স্পিনিয়ার খুব একটা কিন্তু সহায়তা পায়নি, বা স্পিনিয়ার কিন্তু প্রচুর মার খেয়েছে। আমরা দেখেছি সুনীল নারিনের মতন বলার কিন্তু সেও কিন্তু উইকেট খুব একটা পায়নি, মারও খেয়েছে। তো সেই জায়গায় 5টা স্পিনিয়ার নিয়ে যাওয়ার যুক্তিটা কিন্তু আমার কিন্তু মাথায় ঢুকছে না ভাই। ঠিক আছে, তুমি ওয়াশিংটন সুন্দরকে নিয়ে যাচ্ছ, কুলদীপ যাদবকে নিয়ে যাচ্ছ, বরুণ চক্রবর্তীকে নিয়ে যাচ্ছ, অক্ষর প্যাটেল, তারপরে রবীন্দ্র জাদেজা আছে। তো এই 5টা স্পিনিয়ার আছে, যেখানে তুমি টিমে তো 3টেই খেলাতে পারো। অক্ষর প্যাটেল যদি খেলে, অক্ষর প্যাটেল খেললো, কুলদীপ যাদব খেললো, আর তো রবীন্দ্র জাদেজা খেললো, তো 3টেই খেলবে। তাহলে দুটো কী করতে নিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না। আমি মানছি যে রোহিত শর্মা সবসময় একটা অফ স্পিনার রাখে টিমে, সেই জন্য কিন্তু ওয়াশিংটন সুন্দরকে নিয়ে যাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও বরুণ চক্রবর্তী বা ওয়াশিংটন সুন্দরের জায়গায় তো আরেকটা তোমার ফাস্ট বলার অর্থাৎ মোহাম্মদ সিরাজকে তুমি এই স্কোয়াডে রাখতে পারতে। যদি মোহাম্মদ সিরাজের স্কোয়াডে থাকতো, তাহলে কিন্তু টিম ইন্ডিয়ার কিন্তু পেস অ্যাটাকটা কিন্তু এতটা কিন্তু উইকনেস থাকতো না। ঠিক আছে, বরুণ চক্রবর্তী ঠিক আছে T20তে দুর্দান্ত বল করেছে, তাই বলে মানে জানি না, হ্যাঁ দুর্দান্ত ফর্মে আছে, তার বেসিকে তুমি নিয়েছো। কিন্তু আমি যদি ঠিকই আছে, ওয়াশিংটন সুন্দরের জায়গাতে মোহাম্মদ সিরাজকে নেওয়া দরকার ছিল, 5টা স্পিনার নেওয়ার কোনো যুক্তি ছিল না। তো ভাই আমি কাল টিম ইন্ডিয়ার সিলেকশন দেখে ভাই আমার মাথায় আসছে না যে মানে এইরকম সিলেকশন করবে, যেখানে তোমার পেস অ্যাটাক এত উইকনেস, যেখানে তুমি 5টা স্পিনার নিয়ে যাচ্ছ, এটাই তো প্রবলেম হতে পারে। এবার যদি আমরা কথা বলি ভাই, অনেকে বড় বড় ক্রিকেট এক্সপার্ট বলছে যে কলকাতা নাইট রাইডার্সের লবি, বা অনেক ফ্যান বলছে যে কলকাতা নাইট রাইডার্সের লবি বা কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ারদের সুযোগ দিচ্ছে। তবে আমার তো মনে হচ্ছে সেটা হতে পারে, এটা ভাই গৌতম গম্ভীরেরই ভাই হাত। কারণ যখন একটা টিম সিলেকশন, যখন মানে যারা টিম সিলেকশন করে ইন্ডিয়া টিমের, তারা কিন্তু একটা লিস্ট ধরিয়ে দেয়, কিন্তু কোচ আর ক্যাপ্টেন তারাই কিন্তু সিলেকশন করে, যেমন এই প্লেয়ারের জায়গায় এই প্লেয়ারটা রাখবে, এই প্লেয়ারের জায়গায় এই প্লেয়ারটা রাখবে। যখন এই চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াডটা
ঘোষণা করেছিল তখন কিন্তু জাসওয়াল নাম ছিল। তো সেই জাসওয়ালকে কী করছো, রিজার্ভ প্লেয়ার হিসেবে রাখছো, জাসওয়ালের জায়গায় বরুণ চক্রবর্তীকে অ্যাড করেছো। তো এই জায়গাটাই কিন্তু প্রবলেম হতে পারে। আর জাসপ্রীত বুমরা রিপ্লেসমেন্ট হিসেবে হর্ষিত রানা, ঠিক আছে। তো এই জায়গাটা প্রবলেম মেনলি। যদি ওয়াশিংটন সুন্দরের জায়গায় শিবম ডুবের মতন একটা প্লেয়ার রাখতে পারতে, যে শিবম ডুবে ব্যর্থ করতে পারতো, আবার কিন্তু সে কিন্তু 2 থেকে 4 ওভার কিন্তু বল কিন্তু করতে পারতো, কারণ শিবম ডুবে কিন্তু স্লোয়ার বল করতে পারতো। এই স্লোয়ার বল কিন্তু দুবাইয়ের পিছে কিন্তু প্রচুর এফেক্টিভ হতে পারতো। এই জায়গাটায় কিন্তু চোকার্সের মতন বাজে কিন্তু তোমার নির্ণয় নিয়েছে কিন্তু ইন্ডিয়া টিমে যারা সিলেকশন বা হেড কোচ। আমি তো বলবো ভাই গৌতম গম্ভীর ভাই জানি না এই টিম নিয়ে জিতুক, চ্যাম্পিয়ন হোক, এটাই আমি চাই। আর যদি এই টিম নিয়ে যদি ভাই ক্লিক না করে তাহলে কিন্তু প্রচুর কিন্তু প্রবলেমে পড়ে যাবে। আর গৌতম গম্ভীরকে নিয়ে কিন্তু প্রচুর প্রবলেম মানে কথা উঠবে, কারণ এক তো তুমি জাসপ্রীত বুমরা রিপ্লেসমেন্ট হিসেবে তুমি হর্ষিত রানাকে ইউজ করেছো, আর জাসওয়ালের জায়গায় তুমি বরুণ চক্রবর্তীকে অ্যাড করেছো, 5টা স্পিনার নিয়েছো। যেখানে দুবাইয়ের পিছে যেখানে স্পিনার মার খাচ্ছে সেখানে 5টা স্পিনার নিয়ে যেত, যেখানে মোহাম্মদ সিরাজকে রাখতে পারতে জাসওয়ালের জায়গায়, সেখানে কিন্তু এই একটা পয়েন্ট ভুল করেছো। এবার আমরা যদি কথা বলি যে 15টা যে স্কোয়াড অ্যানাউন্স করেছে কে কে আছে একটু যদি দেখা যাক। তার মধ্যে ফার্স্ট রোহিত শর্মা ক্যাপ্টেন করবে, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার অবশ্যই খেলে, দুর্দান্ত খেলছে, হার্দিক পান্ডে, শুভমান গিল ভাইস ক্যাপ্টেন, কেএল রাহুল, ঋষভ পান্ত, হর্ষিত রানা, মোহাম্মদ শামি, আশদীপ সিং আছে, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা আছে, আর কিন্তু কুলদীপ যাদব। এই 15টা কিন্তু স্কোয়াড প্লেয়ারের স্কোয়াড কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে অ্যানাউন্স করেছে। আর 3টে কিন্তু রিজার্ভ প্লেয়ার হিসেবে রেখেছে, নাম আছে শিবম ডুবে, মোহাম্মদ সিরাজ আর কিন্তু জাসওয়াল। তো যদি এইসব প্লেয়ার কোনো চোট প্রবলেম হয় তাহলেই কিন্তু আসতে পারে রিপ্লেসমেন্ট হিসেবে, কিন্তু এইসব প্লেয়ার কিন্তু ট্রাভেলিং করবে না দুবাই, ঠিক আছে। যদি দরকার হয় তাহলে কিন্তু ডেকে নেবে। এবার লাস্ট যদি আমরা কথা বলি যে অস্ট্রেলিয়ার থেকে এই মাত্র মানে ব্রেকিং নিউজ যে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্ক, প্রথমে তো জর্জ হ্যাজালউড রোল আউট হয়ে গিয়েছে, তারপরে প্যাট কামিন্স, এবার শোনা যাচ্ছে যে মিচেল স্টার্ক তার পার্সোনাল রিজন দেখিয়ে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি থেকে তার নামটা কিন্তু সরিয়ে নিয়েছে। তো একের পর এক কিন্তু ঝটকা কিন্তু অস্ট্রেলিয়া টিম হতে চলেছে, কারণ ভাই আমরা সবাই জানতাম যে মিচেল স্টার্ক, জর্জ হ্যাজালউড আর প্যাট কামিন্স এই 3টে জুটি যখন তখন বিপরীত টিমকে কিন্তু তছনছ করতে পারে। তো সেই 3টে জুটি কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে নেই একসঙ্গে, তো বড় ঝটকা লাগতে চলেছে কিন্তু অস্ট্রেলিয়ান টিমে। তো এই করে আপডেট ছিল। আর ইন্ডিয়া টিমের সিলেকশন নিয়ে তোমরা কি বলছো সেটা কমেন্টে লিখবে। তবে আমি তো বলবো যে ইন্ডিয়া টিমের মানে পেস অ্যাটাক প্রচুর খারাপ ভাই। গৌতম গম্ভীর কি নির্ণয় করছে ভাই, যদি ক্লিক করে তাহলে ভালো, নাহলে কিন্তু গৌতম গম্ভীরকে নিয়ে কিন্তু কেউই ছেড়ে কথা বলবে না। কারণ মোহাম্মদ সিরাজকে তুমি রিজার্ভ প্লেয়ার রেখে হর্ষিত রানাকে তুমি স্কোয়াডে রাখছো ভাই, তুমি এত বড় রিস্ক কীভাবে নাও? একটা ইন্ডিয়া টিমে হেড কোচ বলে তুমি মাথার কিন্তু কিনে নাওনি, ঠিক আছে। তুমি কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ারদের ভালোবাসো বলে সব কলকাতা নাইট রাইডার্সের যেসব না খেলতে পারছে নতুন ঢোকাচ্ছ তাদেরকেও কিন্তু সুযোগ দিচ্ছে, এটা কিন্তু ঠিক না, ঠিক আছে। আমিও কলকাতা নাইট রাইডার্সের ফ্যান, কিন্তু ভাই ইন্ডিয়ান টিমের মানে ইন্ডিয়ার টিম আমার কাছে অনেক আগে, ঠিক আছে। তোমরাও কমেন্ট লিখবে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে তো ভিডিওটা লাইক করবে, এই ভিডিওটা বেশি করে শেয়ার করবে, সবাই জানুক, ঠিক আছে। তো এখানে শেষ করলাম, বাই।